আমাদের ছোট্ট একটা ব্রিজ হলো কি জানি কি পুনি আরাবিয়ান পাস্তা না কি জানি এটার নাম। টিস্যু রাখার স্ট্যান্ডই তো বলে, একটু আরবিক আরবিক ফিল আসে না। এখানে তো খাতার সিস্টেম আছে বাট এখানে নেই। পাদিলে ঘুরেছে না জানি না, আমার কাছে পাঙ্গাস মাছের মতন লাগতেছে। খেতে খেতে কারেন্ট চলে গেছে, তো এখন এগুলো ভেবে জানি সস। এখন খাবো চিকেন, তারপরে পাশ থেকে এই যে ভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঈশা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা এসে পড়েছি শান্তিনীর রহস্যবান রেস্টুরেন্টে। ভিউটা দেখো। আমরা আসছি বলতে আমি আর আমার আম্মু আসছি, কজ আমাদের মোহাম্মদ আহমদ নেই বাসায়, ওরা ঘুরি ফিরি করছে, তো এখান দিয়ে আমরা ঘুরি ফিরি করছি। তো এটা ফার্স্ট টাইম আসলাম, কজ এটা নিউলি ওপেন হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের এটার ভিউটা একটু দেখো। দেখো এটার ফুল ভিউ। আমরা বসছি এই কর্নারে, আর এখানে একটা জিনিস আছে দেখো, ফিশ, আমাদের মোহাম্মদের ফিশ। এটা পুরোটাই পানির উপরে, আর এই যে বসার সিস্টেম একটু ইউনিক করেছে, এটাই আর কি। এখানে তো হাঁটার সিস্টেম আছে বাট এখানে নেই। পাদিলে ঘুরেছে এখানে আবার দেখো ছোট্ট একটা ব্রিজ। তুমি যে চেয়ার টেবিলও বুঝতে পারবা, তারা সিস্টেম রেখেছে। আর এই পাশ থেকে এই যে ভিউ। বাবা ওখানে পড়ে যেতাম। এটা হলো এন্ট্রি গেট, তো আমরা এখান থেকে ডিরেক্ট ওই কর্নারে বসছি। আর দেখো উপরে দেখাই, আমার একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কজ এখানে আস্তে কথা বললে অনেক জোরে শোনা যাচ্ছে, একটু আনইজি ফিল হচ্ছে আমার। ভাবলাম এই সাথে মানে মুখটা ভালো আসবে। চলো, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি, ওটা আসতে পারলাম। তোমাদের আমি দেখিয়েছি ছোটো মাছ, তো এখানে তোমাদের একটা বড়ো মাছ তখন ভালো, মানে যখনই আসলে তখনই যায় না। এখানে ছোট মাছই পাইছি, ধরো বড় মাছটা আবার আসলে দেখাবো। এই যে এই যে এই যে এটা কি মাছ, এই দেখো যা ফ্রি পেয়ে গেলে একটা ছোট মাছ। এটা কি মাছ আমি না জানি না, আমার কাছে পাঙ্গাস মাছের মতন লাগতেছে। তো চলো আমাদের আর কি খাবার আসছে অল্প, তো আমরা ওখানে যাই খাবার খেয়ে তারপরে। তো চলো, এটা সিস্টেম এরকম। এ দেখো আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে। দেখো তাদের এই টিস্যু রাখার স্ট্যান্ডই তো বলে, একটু আরবিক আরবিক ফিল আসে না। তো চলো আমরা এখন মেয়োনিজ আনতে বলেছি, কজ আমাদের কাছে এটা মেয়োনিজ দিয়ে বেশি ভালো লাগে। তো আমাদের টমেটোর সস দিয়েছে, বাট আমরা খাবো এখন মেয়োনিজ দিয়ে। এটা আমাদের মেয়োনিজ এসে পড়েছে। মেয়োনিজ সস। এখন খাবো চিকেন, তারপরে খাবো পাস্তা।
আর আমরা সফট ড্রিঙ্ক নিয়েছি, কজ আমি ঠান্ডা খেতে পারবো না তার জন্য। তো গাইজ এখন আমি খাই আর তোমরা দেখো, আমার সব ভিডিওতে আর কি এই ক্লিপটা থাকেই। আর তো তোমরা, আমি গান শুনতে শুনতে খাই আর তোমরা গান শুনতে শুনতে আমার খাওয়ার ভিডিও দেখো। একটা সিস্টেম ভালো যে মাটিতে বসে বসে খাওয়া, সুন্দরটি সিস্টেম। চুলটি সাইড করে, চুলটি আটকে আনি, কাটা পেটে না বাবু, কল ভাই আমার চুলের কারণে আমার খাওয়া ডিস্টার্ব হচ্ছে। এই যে আমার কাটা পেনটা দেখতেছি না, এটা আমি আজকে গিফট পেয়েছি ঈদ উপলক্ষে, আমার একটা ভাবি দিয়েছে। শুধু কাটা পেন না ভাই, এটার সাথে একটা ইয়ারিংও আছে, অনেক সুন্দর। আজকে আমি এটা গিফট পেয়েছি আর আজকে আমি এটা ইউজ করতেছি, কজ আমার অনেক বেশি ভালো লাগছে। তো চলো খাই আর দেখো। আমি কোনো শর্টস ভিডিও করতে পারি নাই, খেয়ে দিয়ে তারপরে করবো। দেখছিলাম 6 উইন্স গাইড, আমরা মানে 2টা দেখছি, একটা হলো উইন্স আর একটা হলো এটা জানি কি অ্যারাবিয়ান কি জানি না, পাস্তা ছিল অ্যারাবিয়ান। আর এটা জানি কি একটা নাম ছিল, বাট এরা কোন দিকটা আর চিকেন ফ্রাই KFC। আমি মনে হচ্ছে এটাই 6 পিস, তো আসার পরে বলতেছি না 6 পিস 4 পিস দিয়েছে কেন আমাদের, মনে পড়ছে উইন্স দেখছিলাম 6 পিস। আমার ফেভারিট ছিল কোকা-কোলা, বাট যখন থেকে জানছি না এটা ইসরায়েলি প্রোডাক্ট, তখন থেকে বয়কট করছিলাম। এখনও বয়কটই করা আর কি, মাঝে সাঝে আর কি খাওয়া হয়। আমি স্প্রেড এগুলো খেতে পাই না। পেপসিটা ভালো লাগে একটু, আবার আরসি ভালো লাগে। কোকা-কোলা এখন তেমন বেশি খাই না, আমরা বাসায় খাই বা এমনিতে কিনে খাই না, আমি মোজো খাই, হয়তো আমার কাছে ব্ল্যাক ভালো লাগে। এসে পড়েছে আমাদের পাস্তা, এটা হলো কি জানি কি পুনি আরাবিয়ান পাস্তা না কি জানি এটার নাম। তো চলো ভাই, অনেক হট সো এটা টেস্ট করবো এখন। টেস্টটা ভালোই লাগছে মোটামুটি, বাট এখন আমি পাস্তাটা ট্রাই করবো। আমি এটার মধ্যে ট্রাই করি, দেখতে অনেক জুসি লাগছে, জুসি। চুলগুলো অনেক ডিস্টার্ব করছে, গরম গরম। গাইজ আমরা খেতে খেতে কারেন্ট চলে গেছে, তো এখন এইগুলো মেবি জেনারেটর কিছু হবে। তো আরেকটা কিসের লাইটনি লাগাইছে, একটু আলো হয়েছে, তো এইভাবে আমার মানে ফেসে একটু গোলা দেখা যেতেছে, ক্লিয়ার লাগছে, তার জন্য আমি এইভাবে ভিডিও করছি। আজকে যাবে কি ভিডিও বানাচ্ছি, অবস্থাটা দেখছো গাইজ। আমাদের তো বললাম কারেন্ট চলে গেছে, তো আমি ক্যামেরা সেট করছি, আর আমি না বারবার ভুলে যাই আমার স্ট্যান্ডটা আনতে। আমি মানে গ্রামে গেছি তখন আমার স্ট্যান্ডটা নিয়ে গেতে ভুলে গেছি, তো ভিডিও করার সময় পড়ে যাই আমি বিপদে। আমি একটা জায়গা পাইছিলাম আমাদের খাওয়া শেষ না, আমরা পার্সেল নিয়ে নিয়েছি, বিকজ কারেন্ট নেই এখানে। দেখো সব লাইট অফ, এখন কারেন্ট বিলও আনতে বলে দিয়েছি, কারেন্ট আসলে
যেহেতু পিক তোলা হয় না, এই তিনটাতে পিক তুলতেই হবে। তো কারেন্ট আসলে পিক তুলে তারপর চলে যাবো। এখন চলে যেতাম যদি পিক তোলা হতো, যেহেতু পিক তোলা হয় নাই। এটা অনেক বেশি ভালো লাগছে। আসলে খারাপ হইব, দেখা যাবো। আল্লাহ আল্লাহ করে কারেন্টটা চালু চালু আসলেই হয়। কতক্ষণ বেশি হয় খেতে পাই নাই, পাঁচশো নিয়ে নিয়েছি। পাঁচশো নিয়ে নিয়েছি আর আগে কোনো জানতে পারি খাওয়া শেষ হয়ে না খেলাম লাগে দেখো এটার মধ্যে আমি কি পিক তুলব আর কি ভিডিও করব। এখন যাচ্ছি বেরিয়ে, আর এখানে এই তো যত রাখার সিস্টেম। কারেন্ট আসছিল, দুটা পিক তুলছি বাট ভালো হয় নাই, আবার চলে গেছি। তো চলো, আজকে লাগতে হেবি খারাপ হয়ে আসছে। আমাদের কারেন্ট না পাওয়ার রিজন হচ্ছে যে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তার জন্য কারেন্ট এরকম চলে গেছে। পুরো অট্ট এরিয়াতে আমাদের কারেন্ট নেই। দেখো তো আর কী করবো, আজকে লাগতে আমরা খারাপ নিয়ে আসছি।